আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের 6 নম্বর ক্লাস, যেখানে আমরা দেখতে চলেছি টাইপ 1 এর ম্যাথ। আমরা গত ক্লাসগুলোতে অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর ক্লাসেও আমরা টাইপ 1 কে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে টাইপ 1 এর লাস্ট ক্লাস। আজকে এই ক্লাসটি কমপ্লিট করতে পারলে আমাদের টাইপ 1 সুন্দরভাবে হয়ে যাবে এন্ড এই টাইপের ম্যাথে যদি প্রবলেম আসে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। দেখেন, সো আমাদের যদি এখন বলে, আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম একটা এই যে মেয়েটা সে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে, ছেলেটা সিলেট থেকে ঢাকায় যাবে, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এবং তাদের দেখা করা শেষ। তারা কি করবে? আবার তারা চট্টগ্রামে ব্যাক করবে, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, আর একজন ঢাকা থেকে সিলেট ব্যাক করবে, তার মানে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমরা 4টা ম্যাথ শিখেছিলাম। আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ, সেটি হচ্ছে কি, এখন যদি আমরা চিন্তা করি, সেই ছেলেটা, ধরেন ছেলেটা হচ্ছে সিলেট থেকে চট্টগ্রাম আসবে, কিংবা মেয়েটা চট্টগ্রাম থেকে সিলেট যাবে। তো যাই করুক, যেখানেই যাক না কেন, তাকে কি করতে হবে বলেন তো? তাকে মাঝখানে ঢাকা হয়ে যেতে হবে, অর্থাৎ ঢাকা ব্যতীত সে কিন্তু যেতে পারবে না। যদি চট্টগ্রাম থেকে সিলেট যেতে হয় তাহলেও তাকে ঢাকা হয়ে যেতে হবে, সিলেট থেকে চট্টগ্রামে আসতে হলেও তাকে ঢাকা হয়েই আসতে হবে। তার মানে এক কথায়, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বললে আপনাকে মাঝখানে বাইনারি করে দেন হেক্সাডেসিমাল করতে হবে, অথবা হেক্সাডেসিমাল থেকে আপনাকে যদি অক্টাল করতে বলে আপনাকে মাঝখানে বাইনারি করে দেন আপনাকে অক্টালে আসতে হবে। তাহলে এক কথায় আমাদেরকে সবসময় বাইনারি করতেই হবে। সো এটা দেখে নিই, আমরা আজকে কোনো নতুন নিয়ম শিখতেছি না, আগের নিয়মগুলোকেই। সো আমাদের যদি একটা ম্যাথ বলে, সাপোজ মনে করেন 657.745, এটা অক্টালে আছে, এটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমালে করতে। ঠিক আছে, তো আমরা কিভাবে করব? প্রথমে আমরা এই মানটা বসাবো। এখন অক্টাল থেকে বাইনারিতে করার নিয়ম কি? আমরা জানি অক্টাল থাকলে 3 বিট করে নিতে হয়। তীর চিহ্ন দিয়ে কয় বিট করে নিতে হয়? 3 বিট করে নিতে হয়। কয় বিট করে? 3 বিট করে নিতে হয়। সো আমরা এই যে 3 বিট নিলাম, এটা 3 বিট, এটার জন্য 3 বিট, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম, এটার জন্য 3 বিট, এটার জন্য 3 বিট, এটার জন্য 3 বিট। 3 বিটে কি লিখতে হয়? 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4, এভাবে আমরা লিখে দিব। এরপরে তো আমরা জানি 6 মানে কোনটা কোনটা যোগ করলে 6 হয়? 4 আর 2 6, তাহলে 4 আর 2 6, এটা লাগতেছে না 0। 5 কত কত? 4 আর 1 5, এটা লাগতেছে না 0। 7 এর ক্ষেত্রে 4 2 1, তারপর আবার 7 এর ক্ষেত্রে 4 2 1, আর 4 এর ক্ষেত্রে শুধু 4, বাকিগুলো লাগতেছে না, তাই 0। 5 এর ক্ষেত্রে 4 আর 1 5, বাকিটা লাগতেছে না, তাই 0। সো আমরা বাইনারিতে খুব সহজেই পেয়ে গেলাম। এবার এই বাইনারি মানটাকে আমি এগেইন বসাই, 110 101 111.111 100 এবার আমরা কি করব? কয় বিট করে নিতে হবে? যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে আসছি তাই 3 বিট করে, এবার বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব, তাহলে 4 বিট করে নিতে হবে। তাহলে আমরা কয় বিট করে নিব? 4 বিট করে। 4 বিট 4 বিট শর্ট পড়ে যাচ্ছে, তাই 3টা 0 দিয়ে দিলাম। 3টা শর্ট পড়ছে তাই 3টা 0। আবার এটার ক্ষেত্রে যে 4 বিট নিলাম, 4 বিট নিলাম, আবার শর্ট পড়ছে 3টা 0। এরপরে আমরা এভাবে তীর চিহ্ন ব্যবহার করব। এরপরে কি করতে হয় বলেন তো? আমরা জানি সে উপরে লিখে ফেলবো 1 2 4 8 1 2 4 8। যারা আগের দুইটা ক্লাস করি নাই, আগের দুইটা ক্লাস করে নিব, তারপর এটা করব, তাহলে বুঝতে পারবো। 1 2 4 8 1 2 4 8 1 2 4 8, এভাবে লিখে নিতে হবে। এরপরে কি করব? যেগুলোর নিচে 1 আছে সেগুলো যোগ করে বসাই দিব। সো 1 এর নিচে 1 আছে, তাহলে आंसर 1। এরপরে কি? 8 আর 2 10। সো 10 এখানে লেখা যাবে না, 10 এর পরিবর্তে কি লিখতে হবে? a লিখতে হবে। তারপরে 8 আর 4 12 আর 2 14 আর 1 15। সো 15 এর ক্ষেত্রে কি লিখতে হবে? f লিখতে হবে। সো f বসাই দিলাম। এরপরে পয়েন্ট, এটাও আবার 15 মানে f। তারপরটা 2 এর নিচে 1 আছে, তাহলে শুধু 2, এটা 8 এর নিচে আছে, তাহলে 8। তাহলে आंसर কত দাঁড়াচ্ছে? 1af.f28। তাহলে এটা লিখে ফেলি, 1af.f28।
তো খুব সহজেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালের একটা ম্যাথ করে ফেললাম। আমি আপনাদেরকে আরো বোঝানোর জন্য আরো একটা ম্যাথ এটা দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা রাখি সবাই এই ম্যাথটা বুঝতে। এবার আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। এই যে অক্টালে আছে এটাকে হেক্সাডেসিমালে করতে বলা হচ্ছে, তাহলে কিভাবে করব? আমরা খুব সহজেই করতে পারি। আমরা ম্যাথটা বসাবো প্রথমে 457.623 অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যেতে হবে। সো আপনারা পজ করে নেন, এটা একটু পজ করে দেন, আপনারা এই ম্যাথটা তুলে নিজের আগে করার চেষ্টা করেন, তারপরে ভিডিও দেখে পরে অ্যানসার মিলাবেন। এরপর দেখি তাহলে আমরা 3 বিট করে নিব। পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাবো, 3 বিট করে, এটা 3 বিট, তারপর 3 বিট। সো কি লিখবো? 124 124 124 124 124 124। এরপরে এটা শুধু 4 এর নিচে 4 আছে, তাহলে 4 এর উপরে 1 হবে, বাকিগুলো 0। এটা 5 আছে, তাহলে 4 এর 1 এটা 0। 7 এর ক্ষেত্রে 4 2 1, 6 এর ক্ষেত্রে 4 আর 2 এটা 0, 2 এর ক্ষেত্রে শুধু 2 বাকিগুলো 0, 3 এর ক্ষেত্রে 2 আর 1 বাকিটা 0। যারা আগে ক্লাস করেন অবশ্যই আগে ক্লাস করে নেবেন, এটা সুন্দর করে বোঝানো আছে। এবার এই বাইনারি মানটাকে আবার লিখবো আমরা। এবার কয় বিট করে নিব? যদি হেক্সাডেসিমালে যাচ্ছি তাহলে 4 বিট করে নিতে হবে। এই যে 4টা বিট নিলাম, আবার 4টা বিট, আবার শর্ট পড়ে যাচ্ছে 3টা 0। এটা 4 বিট নিলাম, 4 বিট নিলাম, আবার শর্ট পড়ে যাচ্ছে 3টা 0। যতগুলো শর্ট পড়বে ততগুলো 0 দিতে হবে। সো আসলে কি আমরা বুঝতে পেরেছি? এখন খেয়াল করি, আমরা এটা মান বসিয়ে দিই। সো সবার উপরে কি হয়? 124 8 হয়, 124 8 124 8। এগুলো আসলে লিখতে হয় না, কিন্তু আমরা এখন মনে করতেছি আমরা বিগিনার, সো বিগিনার হিসেবে আমরা এটা লিখবো। যখন আমরা এটা শিখে যাব তখন আমাদের ব্রেনে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে উপরে 124 আছে, তখন না লিখে আমরা ডিরেক্ট বসাতে পারবো। এটা 1 এর নিচে 1 আছে তাহলে শুধু 1, এটা হচ্ছে 2 এর নিচে আছে তাহলে শুধু 2, এটা সবগুলোর নিচে আছে মানে f, এটা 8 আর 4 12, 12 মানে কি? 12 মানে হচ্ছে c বসে যাবে, এটা 8 আর 1 9 বসে গেল, এটা হচ্ছে 8 বসে গেল। তাহলে এটা आंसर কি? 12f.c98। তাহলে খুব সহজেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালের ম্যাথ করে ফেললাম। আমি এবার হেক্সাডেসিমাল থেকে অক্টালের একটা ম্যাথ দেখাবো যাতে আপনাদের এই টপিকটাতে আর কোনো প্রবলেম না থাকে। হেক্সাডেসিমাল টু অক্টালের ম্যাথ কেমন হয়? আমরা এখন আশা রাখি এই জিনিসটা বুঝতে পারছি যে এটা কেন লিখছি আমরা, যে চট্টগ্রাম থেকে সিলেট অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাইতে গেলে আগে অক্টাল থেকে 3 বিট ব্যবহার করে বাইনারিতে যেতে হয়, তারপর 4 বিট ব্যবহার করে সিলেট অর্থাৎ হেক্সাডেসিমালে যাইতে হয়। ঠিক একইভাবে সিলেট থেকে চট্টগ্রাম আসতে হলে অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে হলে আপনাকে আগে 4 বিট ব্যবহার করতে হবে, তারপরে 3 বিট ব্যবহার করতে হবে। খুব সহজ জিনিস, এই জন্য এই লাইনটা লেখা। আমরা এতদিন এই লাইনটা কেন লেখা বুঝতাম না, এখন বুঝতে পারছি আশা রাখি। এটাতে মনে করেন আমাদের এমন দিয়েছে 9ac.d7 এমন দেওয়া আছে, এটা হেক্সাডেসিমালে, সেটাকে বলা হচ্ছে করতে অক্টালে করতে বলা হচ্ছে। সো এটাকে আমরা কি করব? আমরা প্রথমে এই ম্যাথটা বসাই 9ac.d7, তাহলে কয় বিট করে নিব বলেন? এবারে 4 বিট করে নিতে হবে, কারণ হেক্সাডেসিমাল থেকে প্রথমে 4 বিট করে নিতে হয়। তাহলে 4 বিট নিলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম, আবার 4 বিট নিলাম। এবার কি হবে? 4 বিটে কি লিখব? 1248 1248 1248 1248 1248 হবে। এরপরে কি লিখব? 9 মানে কত বলেন তো? 8 আর 1 9, বাকিগুলো লাগতেছে না তাই 0। এ মানে কত বলেন তো? 8 আর 2 10, বাকিগুলো লাগতেছে না তাই 0। সি মানে কত বলেন তো? 8 আর 4 12, বাকিগুলো লাগতেছে না তাই 0। ডি মানে কত বলেন তো? ডি মানে হচ্ছে 13, সো 8 আর 4 12 আর 1 13, এটা লাগতেছে না তাই 0। 7 মানে 4 2 1, এটা লাগতেছে না তাই 0। এবার আমরা কি করব? আসলে আপনারা নিচে করতে পারবেন, কিন্তু আমি যেহেতু সাইডে দেখাচ্ছি কারণ এটাতে জায়গা এটাতে লিখলে আপনারা দেখতে পাবেন না। সো এটা এখানে লিখি। সো 1001 1010 1100.1101 011। তো এখন আমরা কি করব? পয়েন্টের এই দিকের ক্ষেত্রে 3 বিট করে করে নিতে হবে। কয় বিট করে? 3 বিট করে করে। সো এই যে 3 বিট নিলাম, আবার 3 বিট, আবার 3 বিট, আবার 3 বিট, সো ফুলফিল হয়ে গেছে। এটার ক্ষেত্রে 3 বিট নিলাম, 3 বিট নিলাম, একটা শর্ট পড়ে যাচ্ছে 0, শর্ট পড়লেই 0 নিতে হবে, ঠিক আছে? শর্ট না পড়লে তো ওকে। এবার এদের উপরে কি লিখতে হয়? উপরে লিখতে হবে, প্রত্যেকটার উপরে লিখতে হবে 1 to 4। সো 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4। এবার খেয়াল করেন, এটা যদি আমরা নরমালি চিন্তা করি, এটা কার নিচে 1 আছে? 4 এর নিচে, তাহলে এটা आंसर 4। এটা 4 আর 2 এর নিচে, তাহলে आंसर হচ্ছে 6। এটা 4 আর 1 এর নিচে, তাহলে 5। এটা শুধু 4 এর নিচে 4, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসবে। এরপরে 4 আর 2 এর নিচে, তাহলে 6, 4 আর 1 এর নিচে 5, 4 আর 2 এর নিচে 6, তাহলে आंसर কি হচ্ছে? 4654.656। সো এটি আমাদের आंसर হয়ে যাচ্ছে 4654.656। আমি আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন একটা HW দিব প্রতিবারের মতোই। আমরা প্রত্যেকটা ক্লাস শেষে একটা করে কাজ দিব, যেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এবারে কাজ হচ্ছে, আপনাকে মনে করেন দেয়া হচ্ছে BA 6C
0.9d, এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমালে আছে, সেটাকে অক্টালে করবেন। সো এই ম্যাথটা HW থাকবে BA6C.9d, সেটা হেক্সাডেসিমাল আছে, সেটাকে অক্টালে করবেন। এটা আপনাদের HW থাকবে। এই ক্লাসগুলা সুন্দরভাবে করবেন। যদি ভুলে যান আবারও দেখবেন। আশা রাখি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।